আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ২টা আইসামালা বানিয়ে দেখাবো। একদম পাকা ঝুনা নারকেলের দিয়ে আইসামালাগুলি ভালো হয়। পরিপূর্ণ যে নারকেল হয়, নারকেলের মালা দিয়ে আমি ২টা আইসামালা প্রথমে এভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে এগুলি আমি নারকেলের খোসাগুলো আমি এভাবে ফেলে দেব। আস্তে আস্তে করে সময় নিয়ে, এটা আমার অনেক সময় লেগেছে, প্রায় ১ সপ্তাহের উপরে। এটা বেশিক্ষণ লাগে না, মানে ইচ্ছা করলে ঘন্টা ২ মধ্যে করা যায়, কিন্তু আমি সংসারের কাজের ফাঁকে এটা এই আইচামালা বানিয়েছি। এই জন্য আমার সময় লেগেছে প্রায় ১ সপ্তাহের উপরে। আমি হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে করেছি। এখানে আমি আবার ২টা আইচামালার জন্য ২টা লাঠি নিলাম। লাঠি দিয়েও আমি এটা সাইজ মতো আমি আস্তে আস্তে করে কেটে নিলাম। এটা সাইজ করে কাটতে হবে। আস্তে আস্তে করে আমি ছুরি দিয়ে আমি এগুলি আস্তে আস্তে করে এভাবে আমি কেটেছি। সময় নিয়ে, ধৈর্য নিয়ে করতে হবে কাজগুলি। খুব ঠান্ডা মাথায় ধৈর্যের কাজ এগুলি। আস্তে আস্তে করে এগুলি কাটতে হবে। তখন মাথাটা কিন্তু চিকন করতে হবে। এখানে আমি কিছু সিরিজ কাগজ নিয়েছি, যে আইসামালাগুলি নিয়েছি, এগুলোতে আমার ভালো করে ঘষতে হবে, ফিনিশিং দিতে হবে। ভালো করে দিলে একদম মিহি থাকবে, একদম ফিনিশিং ভালো হবে। কিন্তু তাহলে ছুরির কাজ তো করছি, ছুরি দিয়ে এটা সিলছি, এখন ফিনিশিং করার জন্য সিরিজ কাগজ আমার নিতে হবে। এটা দেখেন, ভালো করে আমি ঘষতেছি, এটাকে একদম মিহি হয়ে যাবে, কোনো দাগ কিচ্ছু থাকবে না, আর হাতে কোনো কিছুই লাগবে না। দেখেন, আস্তে আস্তে করে আমি এভাবে আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। এখানে আমি আইসামালার জন্য আমার 2টা লাঠি লেগেছে, লাঠি 2টাও আমার এভাবে করে ঘষে নিচ্ছে। তাহলে লাঠিগুলোতে আমি ছুরি দিয়ে চেঁচেছি, না ঘষলে কিন্তু এগুলো হাতে ধার লাগবে। এই জন্য সিরিজ কাগজে ঘষলে কিন্তু একদম মিহি হয়ে যাবে, একদম হাতে লাগবে না, কিন্তু ওচা নিচে হবে না, একদম সমান হয়ে যাবে। একদম আপনার লাঠিটা ব্যবহার করতে ভালো লাগবে। আপনারা ধৈর্য নিয়ে আমার মতো এরকম বানিয়ে নেবেন। এতে কিনতে পাওয়া যায়, নিজের হাতে বানানো জিনিস খুব ভালো লাগে, খুব মনে আনন্দও লাগে যে এটা আমি নিজের হাতে করলাম কাজটা। এখানে আমি একটু আইসামালার জন্য একটা আমি লোহা গরম করে রেখেছি, একটু ছিদ্র করব। একটা মাপ নিয়ে এভাবে এরকম আমি শিক গরম করে নিয়েছি। এবার আইসামালাতে একটু ফুটা করব।
মাথাটা আমার আর একটু চিকন লাগবে, যেন মাথাটা আমি ছিলে নিচ্ছি, আর একটু চিকন বানাতে হবে। এখানে এই যে আমি মাপটা নিলাম, এভাবে মাপটা নিয়ে নিয়েছি, কতটুকু লাগবে সেটার মাপটা আমি নিতেছি। আর একটু চিকন করতে হবে, এটা ছিদ্রে টিদ্রে ঢুকবে না। যেখানে আমি আমি কেটে নিয়েছি, আবার আমি এটা সিরিজ কাগজ দিয়ে আবার আমি ছিদ্র করে নিয়েছি। দেখেন আমি দুটাই আইসামালা বানিয়ে ফেলেছি, একটা ডালের জন্য, একটা দুধের জন্য। দেখেন খুব সুন্দর হয়েছে না আমার আইসামালাগুলি। আপনারা ওইভাবে বাসায় বানিয়ে নেবেন। দেখেন খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি কিন্তু এগুলি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বানানোর পর আইসামালাগুলি। এই যে দেখেন, একটা ডালের জন্য, একটা দুধের জন্য। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।